রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কারণে মাথার পাকা চুল তুলতে নিষেধ করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেনে নিন কেন পাকা চুল তুলতে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি জানেন কারো একটি চুল পেকে গেলে আল্লাহ তাআলা তাকে তিনটি ফজিলত দান করেন, যা আমাদের সকলের জানা দরকার, যাতে করে এই তিনটি ফজিলত থেকে বঞ্চিত না হতে হয়। পাকা চুল মানুষের জন্য রহমত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকা চুল উঠাতে নিষেধ করেছেন। মানুষের চুল পাকাতে রয়েছে অনেক ফজিলত ও মর্যাদা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাদা চুল উঠাবে না, কারণ এগুলো কিয়ামতের দিন নূর হবে। তিনি আরও বলেন, যদি কোনো মুসলিম ব্যক্তির চুল বার্ধক্যের কারণে সাদা হয়, তার প্রতিটা চুলের বিনিময়ে একটি মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়, একটি গুনাহ মাফ করা হয় এবং একটি নেকি লেখা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকা চুল তুলতে নিষেধ করেছেন, কারণ পাকা চুল হলো মুসলমানদের জুতি। কোনো মুসলমানের একটি চুল পেকে গেলে আল্লাহ তাআলা তার জন্য একটি নেকি লেখেন, একটি মর্যাদা বৃদ্ধি করে দেন, একটি পাপ মোচন করেন। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ হাদিস 4458। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, দাওয়াতি কাজ মনে করে হাদিসটি শেয়ার করে অন্য ভাই ও বোনদেরকে দেখার সুযোগ করে দিন।